কিসের السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, নিয়ামতের মধ্যে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিন চর্চার তৌফিক এনায়েত করেছেন। যেই যুগের অধিকাংশ মানুষ খারাপ, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো ফিতনার মধ্যে আমাদেরকে মসজিদ কেন্দ্রিক হওয়ার, কোরআনের তাফসিরে আসার, বসার, সময় করার সুযোগ করে দিয়েছেন। নিশ্চয়ই এগুলো আল্লাহর অনেক বড় রহমত, অনেক বড় দয়া, ঠিক কিনা? কি বলবো তাহলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি দিনের সুযোগ দেন, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আমাকে জান্নাতের দিকেই নিয়ে যাচ্ছেন। আজকে মাদ্রাসার যখন ক্লাস নিচ্ছিলাম, কামিল ক্লাসে হাদিস পড়াচ্ছিলাম মুসনাদ ইমাম আহমদ থেকে, সেখানে একটা হাদিসের অংশ বিশেষ এখন মনে পড়লো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল আমাল, আমরা যে আমল করি এটা কি আলামান ফুরিগা মিনহু, মানে যেটার চূড়ান্ত ফয়সালা করা সেই অনুযায়ী আমল, নাকি আমরা নতুন করে আমল করলে কিছু হবে? নবীজি বললেন, না, সবই আগে চূড়ান্ত করা আছে। মানে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, এগুলো সব ফয়সালা করা আছে। তখন তিনি বললেন, তাহলে আমল করে কি করব? তখন নবীজি বললেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, বরং তোমরা আমল করবে, প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ করে দেওয়া হবে তাকে, যার জন্য, যেই জায়গার জন্য, যেই ডেস্টিনেশনের জন্য, যেই পরিণতির জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য এই যে মাগরিবের সালাতটা, এটা কি সহজ না কঠিন? সহজ। এমনও মানুষ পাবেন এই নামাজটা খুব কঠিন, কোনোভাবেই তার পক্ষে সালাতটা সম্ভব না। আর আপনি যদি এই মসজিদে আসতে না পারতেন, কোথাও যেতে পারছেন না, রাস্তায় জেমে পড়ে আছেন, মনের ভিতরে অশান্তি, টেনশন, পেরেশানি, ধুর, হাই রে, যাব কোথায় যাই, কেমনে কি করি, এরপরে একটু দেরি হইলো বাসায় গিয়ে দৌড়াই রাখ, অন্য কথা পরে, আগে নামাজ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এই মানসিকতার আল্লাহর রহমত। আল্লাহ যখন কাউকে দিনের কাজ করান, তাহলে বুঝতে হবে আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছেন। কল্যাণ কি? জান্নাত দেওয়া। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, মানে জান্নাতে দিবেন আর কি, আল্লাহ তার দিনের বুঝটা দেয়। কিসের বুঝ? দুনিয়া বুঝে নাকি? পাগলও বুঝে, ছাগলও বুঝে। দেখেন না, পাগল হয়ে যাচ্ছে মানুষ,
নির্বাচন নিয়ে কি করতে হবে, ওরে বাবারে। আর কিছু মানুষ ওইগুলির পিছনে দৌড়াইতে হবে, কারণ হলো সে নির্বাচিত হলে আমার কি আছে, স্বার্থ আছে, লাভ আছে, সাদাবাজি করবো, তার নাম দিয়ে এটা করবো, এটা করবো, সেটা করবো, এইখান থেকে পাবো, সেখান থেকে পাবো, জায়গা দখল করবো, ঠিক না? অধিকাংশই খারাপ। বাংলাদেশের মানুষের হুঁশ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। যারা অন্তত ডাইরেক্টলি বলে দিচ্ছে, যারা ইন্ডিয়ার ফেভারে কাজ করবে ওদের তো ভোট না, থুতুও না। ইন্ডিয়ার ফেভারে যারা কাজ করবে ওদেরকে না। এক কথায় যারা বেশি দর বেশি দেখেন আমরা ভোট দিব না, তাইলে আপনি না দেওয়ার অর্থ কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কাতামা শাহাদাতান, কেউ যদি কোনো সাক্ষী গোপন করে তাইলে সে কি করলো, মিথ্যা সাক্ষী যেটা সেটার সহযোগিতা করলো। আপনি ভালোরে যারা দেশের ফেভারে এদেরকে দিলেন না, তো কারে দিবেন? না দেওয়ার মানে হলো আপনি যারা বাতিল তাদেরকে সহযোগিতা করলেন। যাই হোক, প্রসঙ্গক্রমে বললাম কথা। আসুন আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই বস্তা পচা ওই সমস্ত খারাপ দুনিয়ার টার্গেটে একজন এমপি হইলে তার সাথে গিয়া সম্পর্ক করা, ওই তোর এমপির খেতাবুরি, এই এমপির সাথে আমার সম্পর্কের দরকার। আমার আল্লাহর সাথে সম্পর্ক হইলে, কোরআনের সাথে সম্পর্ক হইলে এর চেয়ে বড় আর কিছু দরকার আছে? হ্যাঁ, কোন প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্কের দরকার নাই। ওরা আমারে খাওয়ায় নাকি আমার মাওলা আমারে খাওয়ায়? আমাদের দেশের আমাদেরকে কি হেল্প করছে? হেল্পের মধ্যে এতটুকুনি করছে, আমরা কামাই করে দেশকে যতটুকু আগাইছি ওরা চুরি করে একটু পিছিয়ে দিছে, ঠিক না? আবারও ভূমিকায় দু একটা কথা বললাম, অনেক সময় আবেগতাড়িত হয়ে যাই, কারণ মানুষ তো যত আপনি বলবেন আপনি খতিব সাহেব, আপনি এখান থেকে কথা বলছেন, এরপরে আলাদা আর একটা পরিচয় আছে, আমি একটা মানুষ। হ্যাঁ, তারপরেও কোনোভাবেই এটি নয় যে মানুষ দেখে আপনার আমি জাহান্নামের দিকে ডাকবো, মানুষ দেখে আমি স্বার্থের দিকে ডাকবো। এই কাজটা আল্লাহ এই মানসিকতাটা দেয় নাই। হ্যাঁ, রিস্ক হয়, অনেকেই খেপে যাবে, এই করবে সেই করবে, ওই রিস্কের রিস্ক মনে হয় না। আমার রিস্ক আল্লাহর হাতে, আমার রিস্ক কার হাতে? আল্লাহর হাতে। যাই হোক, এই কথাটা অন্য কোনো টার্গেটে ইচ্ছা করে প্ল্যান করে বলি নাই, আল্লাহ জবান দিয়ে এনে দিয়েছেন। সেই জন্য বললাম যে আল্লাহ যে এরকম জাহিলিয়াতের মধ্যে, ফিতনার মধ্যে আমাদেরকে মসজিদ কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া। হ্যাঁ, আরেকবার আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, আমরা গত সপ্তাহে সূরা বাকারার 124 নং আয়াতের তাফসির করেছিলাম। ওই আয়াতটার আবার 5 মিনিটস রিপিট করব। ওই আয়াতের তাফসিরটা 5 মিনিটস রিপিট করছি ইনশাল্লাহ। তারপরে আজকের আয়াতে আরো দুটো আয়াত অন্তত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইজ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিলেন। ফাআতাম্মাহুন্না, আর তিনি সব কয়টা পরীক্ষায় এক্সেলেন্ট রেজাল্টে পাশ করলেন। তিনি সব করে আল্লাহ যত কিছু দিলেন তিনি পরিপূর্ণ করলেন, পরীক্ষাগুলিতে পাশ করলেন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো, ইতিপূর্বে আমরা দেখছি বনি ইসরাইল, ঠিক না? ওদের অসভ্যতা, বর্বরতা, জাহিলিয়াত, বাড়াবাড়ি, হিংস্রতা, এগুলি আলোচনা গেছে না? নাশুক্রিয়া, অকৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা আর কৃতজ্ঞতার পার্থক্য বুঝেন তো? ভাষা তো আপনার আমার চেয়ে ভালো জানার কথা। হ্যাঁ, অকৃতজ্ঞতা হলো কৃতজ্ঞতা স্বীকার না করা, আর কৃতজ্ঞতা হলো আর উল্টাটা করা, হ্যাঁ, ক্ষতি করা। হ্যাঁ, কৃতজ্ঞতা করলোই না, আরো কি করলো? ক্ষতি করলো। এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করে দিলেন তাদেরকে যে ইব্রাহিম আলাইহিস সালাম রে খালি পরিচয় দেশ ইব্রাহিমের বংশে। ইব্রাহিমকে চিনস, ইব্রাহিম কিরকম ছিল, কি কি করছিল জানোস, ইব্রাহিমের ধর্ম হইল এইরকম, এগুলি স্মরণ করে দিলেন। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন। ও নবী, কতটুকু পরীক্ষার সম্মুখীন হয়েছেন? আপনার যে বাপ জান ইব্রাহিম, তার জীবনটাই তো পরীক্ষা। তার জীবনটা কি ছিল দেখেন, কিরকম পরীক্ষা ছিল। হ্যাঁ, একবার তার স্ত্রীরে নিয়ে পরীক্ষা, জালেমরা তার স্ত্রীরে ধরে নিয়ে গেল। হ্যাঁ,
যাই হোক, আল্লাহ পরীক্ষা দিলেন, এই বাবেল নগরী ত্যাগ করে আপনার হিজরত করা লাগবে। তো বাড়িঘর সব সাইড আরেকখানে চলে যাওয়া কষ্টের না? হিজরত করলেন। এরপরে একটা মাত্র বাচ্চা হয়েছে, খুব মায়া লাগে, আদর লাগে। হ্যাঁ, এই বাচ্চা তার মা সহ আত্মীয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, অন্য জায়গায় পাঠায় দিলে সে এক কথা, এমন জায়গায় দিয়ে আসতে হবে যেখানে খানা বানি কিচ্ছু নেই, যা মইরা যা, ঠিক না? হ্যাঁ, যদি মরে যেত, মানুষ মরে গেলে দাফন করার পরে আশ্বস্ত হয়। আর যদি এরকম হয় যে গুম হয়ে গেছে, যেটা আগে হইতো, যাদের গুম হয়েছে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন কারে কয় গুমের কষ্ট, কারে কয়। বুঝেন তো না, চিন্তা তো করেন না। ও জাতি নিজের বিবেকের সাথে, নিজের জাতির সাথে মানুষ এইভাবে বেইমানি করে। এত বেইমান হয় মানুষ, এত মুনাফিক হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু বলে নেই, আপনাদেরকে মনে রাখেন, জাহান্নামের স্তর হইল কয়টা কইতে পারেন? 7টা। 7টার মধ্যে সবার উপরের যে স্তর, সবার উপরের যে স্তর, এইটাতে যাবে উসাতুল মুমিনিন, ইমানদারদের মধ্যে যারা পাপ করছে, বেশি পাপ, অনেক বেশি জিনা করে ফেলছে, অনেক বেশি নামাজ কাজা করে ফেলছে, অনেক রোজা কাজা করে ফেলছে, এরকম যারা সব অনেক কম, কাছাকাছি হয় নাই, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর সার্টেন পিরিয়ড তাদেরকে জাহান্নামে দিবেন। এইখানে দিবেন, এই উপরের স্তরটাতে রাখবেন। এইখান থেকে একবার নবীজি আসবেন, আয়েশা সুপারিশ করবেন, আল্লাহ আমার উম্মতরা যারা একবারও নামাজ পড়ছে, আয়েশা দেখবে যে ওই কিছু জাহান্নামী আছে, আগুনে জ্বলতেছে, কিন্তু তার কপাল থেকে, নাক থেকে, হাঁটু থেকে একটু পর পর ফ্লাশ মারতেছে নূর। কারা এরা? এরা যারা জীবনে নামাজ পড়েছিল, সেজদার যে অঙ্গগুলো, এগুলো জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। নামাজ তো আমরা পড়তে চাই না, নামাজ তো আলহামদুলিল্লাহ আমরা পড়ি, মানে আমাদের লোকজন পড়ে না, সেটা বলছি আর কি। নবী সুপারিশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন। তো ধরেন 10 কোটি ছিল এই উপরের তলাটার মধ্যে, কথার কথা 50 লাখ বেড়ে গেছে। আবার নবীজি কিছুদিন পরে আসবেন, এসে বলবেন যে ও আল্লাহ, আপনার আমার ওয়াদা ছিলেন, আমার খুশি করবেন। আমি তো জান্নাতে আরামেই আছি, কিন্তু আমার উম্মত জাহান্নামে কাঁদতেছে, আমি কেমনে খুশি থাকি? পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা, আমি তো নবীর ওয়াদা দিছি, যেমনে তাসবিহ করা শুরু করছিল, যেমনে কাঁদতে শুরু করছিল, দুনিয়াতে নবী এত কষ্ট করলো, কানলো, আখিরাতেও কানবে। হ্যাঁ, সেই জন্য তো আমি নিজেই নবীরে বললাম, ইয়া মুহাম্মদ এরফা রাসাক, নবী মাথা তুলেন, বলেন কি বলবেন। হ্যাঁ, যা বলবেন তাই শুনবো। আর চান কি চাইবেন, যা চাইবেন তাই দিব। আর সুপারিশ করবেন, ওয়াদা দিলাম সমস্ত সুপারিশ রাখবো, ওয়াদা দিচ্ছি, যা হবে ফিরে দিস। এরকম করতে 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 অল্প 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 করে বের করতে 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 এই যে যারা 10 কোটি এই উপরের স্থলে স্থান পাইছিল, এদের সবাই বের করা হবে। এই তলাটা খালি হয়ে যাবে, পুরাটা জাহান্নামের এই তলাটা খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা এটা বুঝি যে আমাদেরকে যদি বলে যে দুনিয়াতে বয়স দিমো 1000, আর শক্তি দিমো 1000 পুরুষের, হ্যাঁ, আর সুন্দরী নারী দিমো 2000, হ্যাঁ, অন্যান্য অর্থ বিত্ত বৈভব সব দিমো, খালি এনজয় করবি, বুক করবি, কিচ্ছু লাগবে না, কোনো নামাজ রোজা বাইন্ডিংস কিচ্ছু নাই, 1000 বছর হায়াত, যেমনে খালি ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খালি ইটই করবি। বিনিময়ে তোরে আখেরাতে জাহান্নামে ঢুকাবো অনলি ফর 30 সেকেন্ড, অনলি ফর 30 সেকেন্ড। তাহলে যারা জাহান্নাম বুঝে তারা বলবে যে যদি ফর 1 সেকেন্ড হয় তবু উঠা, আমি 1000 বছরই কষ্ট করব, আমি 1 সেকেন্ডের আযাব গ্রহণ করতে পারবো না। ওই দিন মাহফিলের মধ্যে চ্যালেঞ্জ দিছিলাম, বলা যায় চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ আমার টাকাও আছে, 5 লক্ষ টাকা দিব, সবার সামনে ওয়াদা করছি। এরপর বললাম যে আবার রিপিট করছি, 5 লক্ষ টাকা দিব আমি আপনারে, আপনি যে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন। আমি আপনারে শুধু 5 সেকেন্ড শাস্তি দেব, 5 সেকেন্ড। কত? 5 সেকেন্ড। এই শাস্তির আপনি নেবেন, তাহলে 5 লক্ষ টাকা দিব, আইসেন। আর কেউ আসেনি, এই পর্যন্ত আসেনি, আপনাদের কাছে ওই চ্যালেঞ্জটা থাকলো। সেটা কি, যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমি একেবারে উপযুক্ত ডকুমেন্ট তৈরি করে অন্য লোকজন আই না, মোটা একটা তার দিয়া, হ্যাঁ, 11,000 ভোল্টের সাথে লাগাই আপনার গায়ে 5 সেকেন্ড ধরে রাখবো। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এরপর 5 লাখ টাকা দিব। নিবেন? নিবেন কেমনে? নিবেন না। এটা তো বুঝছেন, এটা একটা এক্সাম্পলের মধ্যে বিষয়গুলো বোধগম্য হয়। তাহলে আমাদের দুনিয়ার কারেন্ট এইটার 5 সেকেন্ড আপনি সহ্য করতে পারবেন না,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের আগুন, ওইটা আপনি 30 সেকেন্ড সহ্য করবেন, ভাবলেন কেমনে? বুঝছেন নাকি বুঝেন নাই? আসেন ফিরে আসি। 3টা আয়াতের আজকে আমার তাফসীর করাই লাগবে ইনশাআল্লাহ। রমাদানের আগে একটা পারা, ওয়ালাইকুম আসসালাম, রমাদানের আগে একটা পারা শেষ করতে চাই, আর বেশি সময় নেই। আপনারাই পরামর্শ দিবেন, রমাদানে আমরা কন্টিনিউ করবো না বন্ধ রাখবো গত বছরের মতো, আর যদি কন্টিনিউ করি টাইমিংটা কখন, বারটা কি, সেটা আপনারা নির্ধারণ করবেন ইনশাল্লাহ। আমাদের তো ব্যস্ততা ছাড়েই না। আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, জাহান্নামের 7টা স্তর থাকবে না? খুব খেয়াল করে কথা শুনেন, কিন্তু খুব খেয়াল করে। জাহান্নামের একেবারে সবার উপরের স্তরে কারা যাবে? উম্মতে মুহাম্মাদিয়ার যারা নরমাল পাপিষ্ট, যারা কি পাপিষ্ট? নরমাল। বাট দ্য অ্যাবনরমাল পাপিষ্ট, দিস স্টেজ ইজ নট ফর দেম। যারা অ্যাবনরমাল তাদের জন্য আলাদা আরেকটা আছে, যারা অ্যাবনরমাল তাদের জন্য আলাদা আরেকটা আছে। হ্যাঁ, সেটাতে কারা যাবে? সেইটাতে যাবে হলে এই যে আমাদের মতো লোকজন, যাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মুসলমানই আছে। আমি কি মুসলমান না? যারা জুমায় এসে হুঙ্কার দিতে পারে, ঈদগাহে হুঙ্কার দিতে পারে, বিভিন্ন রকমানি, মনে হয় যেন কি জানি একটা অবস্থা, এরকম কিছু মুসলমানরা যাবে। কারা যাবে? খুব তাড়াহুড়া করবে। সর্বনিম্ন স্তরে যাবে 3 শ্রেণী। বনি ইসরাইলের ওই গ্রুপটা যারা ফেরাউন বাহিনীতে ছিল, ফেরাউন, বনি ইসরাইলের জমানার ফেরাউন বাহিনী, ফেরাউনের দলের লোকগুলি, আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, এই হলো দলিল। আর হইল ঈসা আলাইহিস সালামের ওই উম্মতগুলো, হাওয়ারিয়ুন, যারা বলছিল যে আমরা তাকায়া থাকবো আকাশ থেকে এই মাঠের মতো বড় একটা দস্তরখান, খাঞ্চা অথবা মাইদা, ডিশ শব্দটা বেশি, খাবারের ডিশ, হ্যাঁ, যেটার মধ্যে হরেক রকম আইটেম থাকবে, আকাশ থেকে এরকম করে আসবে, আমাদের সামনে নামবে, আমরা খাবো জানোয়ারের মতো। হ্যাঁ, এটাকে আল্লাহ পারবে? তো ঈসা আলাইহিস সালাম বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহ আবার পারে না? এরপর ঈসা আলাইহিস সালাম কি করবেন? উম্মত খারাপ এরকম চায়, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, ঈসা আমি এইটাও নাজিল করে দিব, ফামাইয়াকফুর বাদু মিনকুম, এইটা খাওয়ার পরে এরপরে যারা কুফরি করবে এদের মধ্যে থেকে, ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি দেব যেটা জগৎবাসীর কাউকে দেই না। এরপরে ওই জাতি আবার শেষমেশ কুফরি করছে নাকি করে নাই? এই গ্রুপটা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর ফেরাউন বাহিনীটা সর্বনিম্ন স্তরে। এই দুইটা হলো, এই দুই গ্রুপ হলো আগের উম্মতের। আর এই উম্মতের এক গ্রুপ, এই উম্মতের কে বলতে পারবেন? কে বলতে পারবেন? মুনাফিকরা। মুনাফিক কারা কয়? মুনাফিক এটা অন্তরের বিষয়, দেখা যায় না, অন্তরের বিষয় দেখা যায় না, ঠিক না? তো নবীজি বলে দিলেন দেখা যায় না কিন্তু তুমি চিনবা। আল্লাহরে আমরা দেখছি না, কিন্তু আল্লাহরে চিনছি নাকি চিনি নাই? চিনছি। সূর্য উঠে আল্লাহরে চিনলাম, সূর্য ডুবে আল্লাহরে চিনলাম, আমার ব্রিথিং সিস্টেম চালু থাকে আল্লাহরে চিনলাম, আমার বাক শক্তি আছে, আমার রিজিক হচ্ছে, আল্লাহ যেমন বলছেন, রাত লম্বা হচ্ছে, দিন খাটো হচ্ছে, বৃষ্টি আসছে, গরম যাচ্ছে, হ্যাঁ, আল্লাহ যেমনে যেমনে যা বলছেন তাই তো হচ্ছে না? বিস্তীর্ণ আকাশ, বিস্তীর্ণ ভূখণ্ড দেখে আল্লাহকে চেনা যায় নাকি যায় না? চিনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক চিনার 3টা উপায় দিলেন। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাস। হ্যাঁ, তার মধ্যে আয়াতুল মুনাফিকি সালাস, তার মধ্যে একটা হইলো ইদা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত দেওয়া হবে তখন তারা কি করে? খেয়ানত করে। আমাদের দেশের রাজনীতিবিদ, তথাকথিত এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা খেয়ানত করে নাকি করে না? এইটার নাম মুনাফিক। এটার নাম কি? এবং মুনাফিকদের মধ্যে সবচেয়ে জঘন্য মুনাফিক হলো যারা রাষ্ট্রের দায়িত্ব পায়। এমপির যেই খেয়ানতের যে নিশানটা, খেয়ানতের নিশানটা লাগানো হবে পাছার মধ্যে। আমি এর চেয়ে আর নিকৃষ্ট শব্দ বলতে পারলাম না, কারণ এটা হাদিসের মধ্যে রয়েছে ফিদ্দুবুর, পিছনে আর কি। হ্যাঁ, নিশানটা গাইরে দেওয়া হবে। যে নাকি প্রধানমন্ত্রী ছিল তার নিশানটা হবে 10 মাইল লম্বা। এত লম্বা নিশান গাদ্দারের, লাল নিশান, রেড নিশান, লাঞ্ছনার নিশান কার? বলবে যে এটা ছিল একটা রাষ্ট্রের প্রধান, সে তার জাতির সাথে, দেশের সাথে খেয়ানত করেছিল।
এরকম যে যত, ধরেন আমরা যারা ছোট ছোট মুনাফিক আছি, আমাদের নিশান হয়তো 10 মিটার, 15 মিটার, 20 মিটার। আল্লাহ মাফ করুন, আমরা যেন মুনাফিকি না করি, আল্লাহ মাফ করুন। জিনা ব্যভিচার, এই যে ভাইরা, আবারও আমি বুঝা শুনে বলছি, জিনা ব্যভিচার সাংঘাতিক জঘন্য কাজ। হ্যাঁ, ওইটার লাইসেন্স, কোনো পাপের লাইসেন্স দেওয়ার সুযোগ আছে? জিনা ব্যভিচার হইলেও আপনি ক্ষমা পাচ্ছেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাচ্ছেন না। জিনা করলে সর্বনিম্ন স্তরে, নামাজ ছাড়লেও আপনি সর্বনিম্ন স্তরে যাচ্ছেন না, কিন্তু নামাজ পড়েও জিনা না করেও সর্বনিম্ন স্তরে যাবেন যদি মুনাফিক হন। যদি কি হন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কারে বলে? যে বাহ্যিকভাবে পরিচয়ে মুসলিম আর আমলে হইলো দাদার পায়ে চাটন দেয়। দাদা যেটা বলবে দাদার প্রেসক্রিপশন বাস্তবায়ন করা লাগবে। কেন দাদার প্রেসক্রিপশন বাস্তবায়ন করা লাগবে? কেন? হোয়াই? কেন? বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল এই জন্যই যে মুসলমানদের ভূখণ্ড আলাদা থাকবে, এখানে ইসলাম, এই রাষ্ট্র, এই ইসলামী রাষ্ট্র হবে, সেই জন্য। আর নাহলে তো হিন্দুদের সাথে আমরা থাকতে পারতাম। এই সর্বনষ্ট করে দিয়ে গেছে ইংরেজরা। ইতিহাস আমরা পড়িও না, জানিও না, জানলে আমরা নেইও না। যারা সচক্ষে দেখলাম আমাদের এই উত্থান পতন, এরপর আমরা শিক্ষা নিচ্ছি না। যাই হোক, ফিরে আসি, আল্লাহ মাফ করুক। তো যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, ওইখানে থাকবে, ওইখানে তার বের হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকি না করায়। হ্যাঁ, সিনা কথা বললে মিছা কথা বলবে, ওয়াদা দিলে বরখেলাফি করবে, আর হলো আমানত দিলে খেয়ানত করবে। যারা আপনি আমানত দিলেন জানেন খেয়ানত করবে, আপনিও খেয়ানতকারী একজন, বুঝেন নাই? যারা আপনি সমর্থন দিলেন, হ্যাঁ, এই কাজ যেন আল্লাহ আমাদেরকে না করায়। ফিরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবীজিকে সান্ত্বনা দিলেন, ও নবী, পরীক্ষা তো আপনার আসবেই। আপনার বাপ জান কত পরীক্ষা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়েছে, যত পরীক্ষা দিছে কোন পরীক্ষা ইব্রাহিম বলে নাই যে এটা আমি পারবো না, এখানে আমি ফেল করলাম না। কি করতে হবে? জান দিয়ে দিতে হবে। হ্যাঁ, জান দিয়ে দেবো। এরপর কি করতে হবে? আপনার জান না, ছেলের জান নিতে হবে। অন্য তাহলে ছেলের দিয়ে দিলাম, কেউ জবাই করুক। না না, নিজ হাতে। কথা বুঝেন নাই? দরের আল্লাহ মাফ করুক, আমাদের পরিবারের কাউকে যদি মানে ফাঁসি দেয় অথবা মাইরে ফেলে জোর করে, এরকম মারে না, অন্যরা মারলো, সেটা এক জিনিস। আর যদি পিস্তল আমার দিয়ে বলে যে তুই তোর বাপের গুলি করে মার, এটা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম কালে এটা বলছিলেন যে তুই তোর ছেলের মাথায় কি কর, পিস্তল ঢুকাই দে। আসেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাগুলো দেখি। এগুলি গত সপ্তাহে আলোচনা করছিলাম, আবার আজকে একটু রিপিট করছি। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আল্লাহ ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিলেন। কি কি পরীক্ষা দিলেন? একটা হলো, এটার ব্যাখ্যা হলো মানাসিকুল হজ, হজের যাবতীয় কাজ কাম। কাবাঘর বানাইতে বলছেন, কাবাঘর বানাইছেন। হজের আজান দিতে বলছেন, হজের আজান দিছেন। এরপর কুরবানির কথা বলছেন, কুরবানি করছেন। হজের যাবতীয় তোয়াফ সাই সব তিনি এটা করছেন। এক। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, 10টা পরীক্ষা দিয়েছেন শরীরের মধ্যে, 5টা মাথায় আর 5টা শরীরে। মাথায় 5টা কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, হ্যাঁ, মুস কাটা, গুফ কাটা। কটা হলো? 3টা। এটা তো শরীরের মধ্যে 3টা। আর একটা হলো আল মাদমাদাতু ওয়াল ইস্তিনশা, আর একটা হলো মেসওয়াক করা, আরেকটা কি? মেসওয়াক করা। এইটা হলো মাথার অংশ। কয়টা হয়েছে? 4টা হয়েছে। আর হলো ফারকুর শার, ফারকুর রাস, চুল আঁচড়ানো, চুলকে পরিপাটি করে রাখা। মাঝখান থেকে 2 দিকে করবেন অথবা এক সাইড থেকে আরেক সাইডে নেবেন, 2টার যে কোনোটাই। হ্যাঁ, এইগুলো মানুষ তো আগে বর্বর ছিল, এগুলি করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভদ্রতা, জেন্টালিটি শিখাইলেন। হ্যাঁ, দাঁত পরিষ্কার, ওয়াশ ইউর টিথ এভরিডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরিডে, ঠিক না? দাঁত মাজতে হবে। তারপর হলো নাকে পানি দিতে হবে, নাকের ভিতরে পানি দিতে হবে, গড় করে কুলি করতে হবে। তারপরে গুফ, এটা বড় হয়ে ঠোঁট ডেকে যায়, জানোয়ারের মতো দেখা যায়, খাটো করতে হবে, ঠিক না? তারপরে আর কি? চুলগুলো আশ্রয় রাখা সুন্দর করে। হ্যাঁ, ইসলাম সুন্দরের পছন্দ করে এটা। আর শরীরের মধ্যে দিছিলেন বাকি 5টা। এই পরীক্ষাগুলোতে তিনি কি করলেন? পাশ করলেন। জানোয়ার মার্কা ছিলেন না, নখ লম্বা হয়ে থাকে, নখ ভেতরে ময়লা ঢোকে, নখ কাটতেন তিনি। বগলের পশম, হাত উঠাইলে কিরকম দেখা যায়, চিবিশ্রী।
এটা কেন থাকবে? থাকবে না। এগুলি তিনি উপরায় ফেলতেন। হ্যাঁ, নাতফুল ইবিত কাসনা, নাতফুন, নাতফুন মানে টাইনা সিরা, এটা। তারপরে হলো অনাকাঙ্ক্ষিত পশম, সেইগুলিকে ছেটে ফেলে দেওয়া, এগুলি শরীরের মধ্যে যে পাশটা, এগুলিতে তিনি সাকসেস হলেন। আর কি কি পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এক নম্বর পরীক্ষা দিলেন, হিজরত করো বাবেল থেকে। হিজরতে রওনা দিলেন, সামনে রিস্ক আছে। ওই পরীক্ষায় তার স্ত্রীকে ধরে নিয়ে গেল সারাকে, এই পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকা চন্দ্র সূর্য দিয়ে পরীক্ষা করলেন, এই পরীক্ষায় পাশ করলেন। জাতি কয় তারকা রব, ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইতেছি তোদের রব, কিছুক্ষণের জন্য মেনে নিছে। হ্যাঁ, ও এটা রব, এটা বলো, আচ্ছা দেখি। একটু পরে যখন চান উঠছে, এই গাদাগুলা, ওইগুলি তো ছোট, এটা বড়, এটার আলো বেশি, ওইটা না, এটা রব। জাতি কয় ঠিকই তো, রব তো একটু বড়ই হবে। এইটাই। আচ্ছা ঠিক আছে। এরপর যখন সকালবেলা চাঁদ উঠছে, সূর্য উঠছে, তখন বলে যে ধর, চাঁদের আলোর মধ্যে তাপ ছিল না, ওই আলো ঘরের ভিতরে যাইতো না, এইটার সাইজেও বড়, উত্তাপও আছে, আবার আলো ঘরের ভিতরেও যায়, তাহলে ওইটা না, এইটারও। বিকালবেলা যখন ডুবে গেছে, না, রব হইলে ডুবতো না। এই পরীক্ষা এইগুলিতে তিনি পাশ করলেন। এরপর আল্লাহ দায়িত্ব দিলেন যে এমন তো হচ্ছে না, জাতিরে কি করতে হবে? যেমন কুকুর তেমন সালাম দিলে কাজ হবে না, তেমন কি দিতে হবে? মুগুর দিতে হবে। তাহলে সে মুগুরটা কি? মুগুরটা হলে সমস্ত মূর্তিগুলো ভাঙতে হবে। আলটিমেট রিজাল্ট কি? মূর্তি ভাঙ্গা মানে হলে আমার জান যাবে। কি যাবে? জান যাবে, জান যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেন না এটা? বুঝতেন, কিন্তু ছিলেন যুবক। তিনি কি ছিলেন? যুবক। যুবক মানে নেককার যুবক আর কি। বুড়ারা তো পারে না। আমাদের দেশের বুড়া যেগুলো আছে, আমাদের দেশের, আমি এবং আমার উপরের বয়সের যারা আছে, আমরা উই আর মোস্ট অফ আস সো করাপ্টেড। আমাদের দেশের আশা হলো আমাদের ইয়াং জেনারেশন, যারা ধীরে ধীরে স্বাধীনতা, স্বকীয়তা, তারপরে হলো কিছু আদর্শ, এটা তারা বুঝতেছে। আশা করা যায়, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের নসিবে কি রাখেন। যুবক ছিলেন, এরপরে জান বাজি রেখে একবারে সমস্ত মূর্তিগুলো ভাঙছে। হ্যাঁ, এরপরে আলটিমেট রিজাল্ট কি? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করে, এরপরে তারা একেবারে বিবস্ত্র করে হাত পা বেঁধে এবার আগুনে নিক্ষেপ করছে। সারেন্ডার কর, সরি বল, ভুল হয়ে গেছে, আর জীবনে করবো না। হ্যাঁ, ঠিক আছে না? অসম্ভব। ভুল কেমনে? আমি যেটি করছি এটাই ঠিক, আমি যেটি করছি এটাই ঠিক। হ্যাঁ, তা আগুনে ফালানো হবে, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, আপনি কি মনে করেন? মানে যদি আপনি নেতা হইতে চান, ইমাম যদি হইতে চান, ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে তো আল্লাহ ইমাম বানাইছেন, নেতা যদি হয়, তা ধরেন আমরা কি করি? সর্বনাশ, একটা বিপদে পড়লে জান যাবে, ফাঁসিতে যেতে হবে, কিন্তু যারা নাকি রাষ্ট্রের প্রধান নেতৃত্ব দেয়, রাজা হয়, বাদশাহ হয়, অনেক দিন ইয়া করছে, এরপর আবার জানো যাচ্ছে, যাক, কিচ্ছু আসে যায় না। তারা যদি এরকম বেপরোয়া না হয়, সাহসে না হইতে পারবে? পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওরকম ছিলেন, জান যাবে, যাক, সারেন্ডার করবো না। এইটা হলো মানে যিনি নাকি নেতা, সত্যিকার নেতা, তার লক্ষণ। এরকম যে মায়ের খাবো, হয়তো মরে যাবো, সেই জন্য পালাইয়া চলে যাবো, পালাইয়া, এটা তো লাঞ্ছনা। পালাইয়া যাওয়া কি বুঝেন না? বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম পালান নাই। হ্যাঁ, ইব্রাহিম পালায় না। ইব্রাহিম কি করে না? পালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করলেন না। এরপর আগুনে নিক্ষেপ করবে, করুক। এই পরীক্ষা পাশ করছেন নাকি করেন নাই? জিবরাইল এসে প্রস্তাব দিছেন, একেবারে কিন্তু টান মেইরা একেবারে সোজা হয়ে যাবেন, একবারে অঙ্গার হয়ে যাবেন। আমার কাছে বলেন, আমি হেল্প করতে লাগবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, নো, আই ডোন্ট ওয়ান্ট ইউর হেল্প। আমি যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সব পারেন। তিনি যদি আমারে আগুনে পুরাইতে চান, তাহলে আমি প্রমাণ দিব আমার জীবন আল্লাহর জন্য ছিল, মরণটা কার জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়েছে। এই পরীক্ষা তিনি পাশ করলেন। এবার আল্লাহর পরীক্ষা দিলেন কি? এবার পরীক্ষা দিলেন ওই যে একমাত্র ছেলে আর স্ত্রী বনবাস দিতে হবে। তো সেই পরীক্ষায় রাইখা ওইখান থেকে আবার চলে আসতে হবে। নিয়ে গেছেন, কতদিন লাগছে? 15-20টা দিন, দিবা নিশি হাঁটতে 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 হাঁটতে। হ্যাঁ, সেই ফিলিস্তিন থেকে, ফিলিস্তিন কোথায়? মদিনা থেকে 700 কিলোমিটার উত্তর হলো তাবুক। তাবুক সৌদি আরবের ভিতরে, কথা বুঝছেন? সেইখান থেকেও ধরেন আরো অন্তত 700-800 কিলোমিটার উত্তরে বা উত্তর পশ্চিম কোণায়, সেইখানে হলো ফিলিস্তিন। হ্যাঁ,
তো সেইখান থেকে মদিনা থেকে 2000 মোর দেন 2000 কিলোমিটার্স। হ্যাঁ, তারপরে ডাইরেক্ট হলো এটা 2000 কিলোমিটার্স, পাহাড়ি এলাকা। 2 কিলোমিটার অতিক্রম করার জন্য 10 কিলোমিটার ওইদিকে যাইতে হয়, আবার একটু পার হইয়া আবার এদিকে আসতে হয়, সোজা রাস্তা নেই, হেঁটে আবার হাঁটতে হয়। তাইলে এমনি ডাবল দূরত্ব হয়ে যায়। এইভাবে আসছেন সেই কাবাগরের এইখানে, এমনিই তো জাতির পিতা হইয়া যান নাই। আচ্ছা, আল্লাহ বলেন রেখে চলে যেতে হবে, রেখে চলে গেছেন। হ্যাঁ, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। মরে যাবে, যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেরে ফেলে আমার তো কিছু করার নাই। হ্যাঁ, চলে গেলেন, এই পরীক্ষা পাশ করলেন। এরপরে আল্লাহ মানলেন না, ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, জমজমের ইত্যাদি এগুলো আলোচনা করছি। শেষমেশ যখন ছেলেটা বড় হয়েছে, আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম তো ইয়া ছিলেন নবী, ঠিক না? বুরাক পাঠায় দিতেন, বুরাক। কি পাঠায় দিতেন? বুরাক। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই বুরাক দিয়া ধুম করে এক টান দিয়ে চলে আসতেন মক্কায়। এখন তার সাথে ওই যে আগে যে পরীক্ষা দিতে হবে, যেই পরীক্ষায় নিজের ছেলের নিজের স্ত্রীর বুঝতে হবে যে আল্লাহর জন্য এরকম কষ্ট করা লাগে। হ্যাঁ, এখন তো তারা সাথে নাই। ওই পরীক্ষা তো ইব্রাহিম দিয়েছেন, তারাও দিয়েছেন, এক পরীক্ষা তো বারবার না। এবার আল্লাহ বুরাক পাঠায় দিতেন, আসতেন, আইসা ইসমাইলে দেখতেন, ইসমাইল এসে দৌড়ায় ধরতেন। হ্যাঁ, বিদেশ থেকে আসলে, অনেকদিন পরে আসলে কেমনটা লাগে। হ্যাঁ, দেখে টেকে সেটা, এরপর আবার চলে যেতে হবে, চলে যেতেন। খুব মায়া লাগে, আদর লাগে। ফিলিস্তিনে চলে গেছেন, সেইখানে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, সরাসরি ওহী না, স্বপ্নের ওহী। কি ওহী? স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে না। স্বপ্নে দেখলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। আল্লাহ যেহেতু বারবার এই স্বপ্নে দেখাচ্ছেন, তার মানে এইটি করা লাগবে। আমি তো নবী, আমার স্বপ্নও ওহী। এরপরে ঠিকই এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, ছেলের জবাই করে দেওয়ার পরীক্ষায়। তো এইভাবে সকল পরীক্ষাগুলিতে যখন পাশ করলেন, তখন কি আল্লাহ বললেন ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এখন নাও ইউ আর কোয়ালিফাইড, নাও ইউ আর কোয়ালিফাইড, যোগ্যতা অর্জন করেছেন, পাশ করেছেন, সকল পরীক্ষাগুলিতে আপনি উত্তীর্ণ হয়েছেন। জীবন ধরে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন আল্লাহর ভালোবাসার উপরে আর অন্য কোনো ভালোবাসা নাই। অতএব আপনাকে আমি কুল কায়নাতের সকল মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানিদের যারাই পৃথিবীতে আসবে সবার জন্য ইমাম বানাই দিলাম। সবার জন্য, সবাই আপনারা টানবে, বলবে যে আমি ইব্রাহিমের নাতি, আমি ইব্রাহিমের ছেলে, ইব্রাহিম আমার পূর্বপুরুষ, ইব্রাহিম আমার বাজান, ইব্রাহিম আমার অমুক, এইটা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কালা যখন বলেন আপনার আমি কি বানাচ্ছি? ইমাম বানাচ্ছি। প্রতিটা বাবারই তার সন্তানদের জন্য কি লাগে? চিন্তা লাগে না? ধরেন আপনি হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, ওইখানে গিয়ে দেখলেন আল্লাহ কি সুন্দর সুন্দর জুব্বা, কি সুন্দর সুন্দর এটা সেটা পাওয়া যায়। অথবা অন্য কোনো দেশে বেরাইতে গেলেন, তো আগে গিয়ে যে বেড়াইতে যে দৌড়ছি, আগে নিজের পোশাকটা কিনে এটা করেন নাকি আগে নিজের ছেলেরটা কিনেন? নিজের ছেলেরটা। সন্তানের জন্য, বাবা মায়ের সন্তানের জন্য মায়া লাগে, সন্তানের জন্য কি লাগে? মায়া লাগে। এটা মানুষের মন আল্লাহ এরকম দিয়েছেন। হ্যাঁ, ফ্লাইটে ওই যে মাহফিলে যাই যে এই ছোট্ট একটা স্ন্যাক্স দেয়, এর চেয়ে ভালো ভালো স্ন্যাক্স কিন্তু কিনতে পাওয়া যায়, দোকানের কাছে আছে। কিন্তু ওইটা কি ফ্লাইটের একটা বক্সের মধ্যে, ফ্লাইটের একটা খানা, ঠিক না? ওইটা হাতে করে নিয়ে আসা, না খাওয়া, দেখতে পারো অনেকে তাকায় থাকে কেমন লাগে, ঠিক না? তারপরেও ওই যে মনটায় যায় না পেটের ভিতরে, এটা হাতে করে নিয়ে আসি, আইনা বাচ্চারা দিই, ধর এটা তোর ফ্লাইটের খানা। হ্যাঁ, বাচ্চা যখন খায় তখন ওরে মনের ভিতরে কি শান্তি। পিতার কি লাগে? সন্তানের জন্য এরকম টান লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের খুব টান লাগলো, আমার আল্লাহ এত বড় পুজ দিবেন, ইমাম বানাবেন। তখন বললেন কালা ওয়া মিন যুররিয়াতি, আমার ছেলে মেয়েদেরকে ইমাম বানাইবেন না? আমার সন্তানদের কি হবে? আল্লাহ জানাই দিলেন যে ইব্রাহিম তুমি আবেদন করছো, তোমার আবেদন রাখা হবে না। তুমি এত বড় আমার খলিল বন্ধু, এত কুরবানি দিছো, তোমার দোয়া আমি রাখলাম, তোমার দোয়া আমি রাখলাম। তবে যাই না রাখো, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, তোমার সন্তানদের মধ্যে যারা ডিসকোয়ালিফাইড হবে। ডিসকোয়ালিফাইড চিনেননি? আমরা যখন ছোট থাকতে লাভ খেলতাম, তখন তো কোনটা ইংরেজি কোনটা কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড এটা তো বুঝতাম না। লাভ দিয়ে মনে করেন আটকে গেছে, কইতাম ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, ডিসকোয়ালিফাইড বুঝছেন? হ্যাঁ, মানে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, তা তোমার সন্তানদের মধ্যে যারা ডিসকোয়ালিফাইড, যারা জালেম হবে, যারা কি হবে? জালেম। আমাদের দেশের মানুষ জালেম চিনে নাকি চিনেন না? চিনে।
লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা এরকম জালেম হবে, জুলুমের পথ ধরবে, পাপের পথ ধরবে, আর ইমাম হইতে পারবে না। ইমাম হইতে হইলে তোমার পথে আসতে হবে, তাকওয়ার পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, স্যাক্রিফাইসের পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, জান্নাতের পথে আসতে হবে। তাহলে এই আয়াত আমরা গত সপ্তাহে পড়ছিলাম, এটার মধ্যে জিস করে দিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ওয়াইদিবতাল্লাহ ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ও নবী, স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা দিয়েছিলেন আর তিনি সকল পরীক্ষায় পাশ করেছিলেন। অতএব আপনি যখন তিরস্কার, ঘাত প্রতিঘাত এবং পরীক্ষার সম্মুখীন হবেন, ঘাবড়িয়ে যায়েন না। পরীক্ষার কারণে, পরীক্ষা দেওয়ার কারণে, বিপদের কারণে কেউ নিচে পড়ে না, বিপদের কারণে মানুষ উপরে উঠে। আপনার বাবাও এরকম বহুত বিপদে পড়ছিল, এরপরে আপনার বাবা পুরো মানব মণ্ডলীর জন্য ইমামের পোস্ট পেয়েছিল, ঠিক না? সন্তান দিলেন আল্লাহ নবীজিরে। হ্যাঁ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার ইমাম বানাবেন, আমার সন্তানদের কি হবে? আল্লাহ বললেন তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে, তুমি তো কোয়ালিফাইড, পরীক্ষা পাশ করছো, যারা ফেল করবে, যারা ফেল করবে তারা চাকরি পাবে না, যারা পাশ করবে তারা চাকরি পাবে। বিসিএস এ পাশ করে নাই, আরেকজন বিসিএস এ পাশ করছে, পার্থক্য আছে নাকি? নাই, আছে। হ্যাঁ, এই হলো গত সপ্তাহের যেটা আলোচনা করেছিলাম। আজকে নতুন আয়াতে চলে যাচ্ছি। এরপরের আয়াত, আয়াত নাম্বার 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ, আর স্মরণ করুন ওই সময়ের কথা, জাআলনাল বাইতা, আমি এই ঘরটাকে, কাবা ঘরটাকে বানিয়েছিলাম, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের একত্রিত হওয়ার জায়গা, আকর্ষণের জায়গা, ওয়া আমনান, এবং নিরাপদের স্থান, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আমি বলেছিলাম তোমরা ইব্রাহিমের যে জায়গা, ইব্রাহিম মাকামি ইব্রাহিমটাকে সলাতের জায়গা হিসাবে গ্রহণ করবে। হ্যাঁ, এইটুকুনের তাফসির করে নিই, তারপরে সামনে আগাবো। আয়াতের অর্ধেক অথবা অংশ বিশেষ, তারপরে বাকিটা তেলাওয়াত করবো, সামনে আগাবো। ওয়াইদ জাআলনাল বাইত, স্মরণ করুন যে আমি এই গৃহটা, আল বাইত, ইন্না আউওয়ালা বাইতিন, বাইতুন ঘর, বাইতুন কি? বাইতুল্লাহ, আল্লাহ ঘর, বাইত। ইদ জাআলনাল বাইতা, যখন আমি এই ঘরকে, কাবা ঘরটাকে বানিয়েছিলাম, মাসাবাতান, মাসাবা কাকে বলে? মাসাবার অনেকগুলো ব্যাখ্যা এখানে। একটা হইল এটা ইকরিমা, কাতাদা, আতা তারা বর্ণনা করেছেন। মাসাবা হলো মাজমাআন অথবা মুজমাআন, যেখানে মানুষ জমা হয়, যেখানে মানুষ ইয়ামান থেকে আসে, জাপান থেকে আসে, বাংলাদেশ থেকে, ইউরোপ, আমেরিকা, চতুর্দিক থেকে মানুষ সেইখানে আসে, ঠিক না? প্রতিদিন মানুষ যাচ্ছে। হজ যেদিন শেষ, এরপরের দিন আবার উমরা মানুষ করছে। কোনো দিন জীবনে, ওইখানে তো ছিলাম অনেক দিন, হ্যাঁ, এরপরে তো ভোর গেছে, রাত্র 12টা, 13টা, 14টা, 15টা, যেটাই বলবেন, কখনো আপনি 1 মিনিট সময় বের করতে পারবেন না যখন আল্লাহর ঘরে কেউ তোয়াফ করছে না। বহুবার এখানে ঢল হয়েছে, বন্যা হয়েছে, কাবা ঘরের অর্ধেক পানির নিচে চলে গেছে, তখনও তোয়াফ বন্ধ হয় নাই। হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এমন পাগল বানিয়ে দিয়েছেন, সাতটায় সাতটায় তোয়াফ করছে। আল্লাহ সেইটাকে বললেন মাসাবা। মাসাবা কাকে বলা হয়? মাসাবা হলো এমন জায়গা যে মানুষ আসবে, আসার পরে যখন আবার চলে যায়, তখন বলে যে আহারে চলে যাচ্ছি, আবার কবে আসবো। মানুষের, ও ভাইরা, সত্যি মানুষদেরকে নিয়ে যাইতো থাকি, যখন সর্বশেষ বিদায়ী তফ করে যখন বের হই, হাজি সাহেবরা বিদায়ী তফ, চলেন চলেন বের হই তাড়াতাড়ি, সেই খুঁজে একটু ধরো, চোখের পানি রাখতে পারতেছে, আবার কবে আসবো, না জানি এটি জীবনের শেষ আশা, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস করেন। মানুষের অন্তর দুমড়ে মুচড়ে ভেঙ্গে, নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে, কলবের মালিককে, এমন ভাবে চোখের পানি চলে আসে কাবা ঘুরে দেখতে খায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য, দিনের জন্য সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু বারবার ওই মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, কাবা ঘরের দিকে আর কি। মক্কা মানে তো পাহাড় না, মক্কা মানে হলো কাবা ঘরটা। মক্কা মানে কি? কাবা ঘরটা। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। পরে বাকিটা কোন না,
জন্মভূমির মায়াই নবী, জন্মভূমি না কাবা ঘরের মায়া নবী, এটা হবে আর কি আসল। হ্যাঁ, যাই হোক, এই ধরনের গজলগুলো আগে ছিল, ওই গজলগুলোর একটা আবেদন ছিল। এখন তো আর শুধু গজল আর গান যেটা বলেন, এটা শুধু স্যাটাইল। এখনটা কি স্যাটাইল, এখন শুধু কোনো আবেদন নাই, কিচ্ছু নাই, খুব এরকম ছিল। হ্যাঁ, নবীজি যে তাকাচ্ছিলেন, এই যে যে গজলটা, এটা হাদিসের অনুবাদ। হাদিসে নবীজি বলছেন, হ্যাঁ, যে মক্কারে ডাক দেয়া, কাবাকে ডাক দেয়া বারবার বলতেছিলেন, হ্যাঁ, যে আল্লাহর কসম করে বলছি, ও মক্কা, ও কাবাগর, লাউ আন্না কওমাকা আখরাজুনি মা খারাজতু। ও মক্কা, ইন্নাকি লা আহাব্বু বিকাইল্লাহি, তুমি হইলে আমার কাছে আল্লাহর সবচেয়ে প্রিয় ভূখণ্ড। তোমার কওম যদি আমার জোর করে বের করে না দিত, জীবনে মক্কা থেকে আমি বের হইতাম না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা গড়টাকে, মক্কা নগরীটাকে, হারাম এলাকাটাকে এমন মায়া, মমতা, আকর্ষণ, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়েছেন যে মানুষ যতই যায় আবারও তার সেখানে যেতে ইচ্ছা করে। যিনি হজে যান নাই, তার মনের ভিতরে হজে যাওয়ার যৎসামান্য ইমানদার হইলেও আকর্ষণ আছে নাকি নেই? কিছুই আকর্ষণ নেই। একবার খালি হজে গিয়ে দেখেন আকর্ষণ কারে কয়। যে যায় নাই তার আকর্ষণ হলো, আরে যদি যাইতে পারতাম। সে যদি যায়, এরপরে কবে যায়, না এসেই ভালো ছিল, এখন তো আর আমি থাকতে পারতেছি না। হজ থেকে ফিরে আইসা হাজির বারবার হুজুর শেখ, ওই একই সব, ঘুমাইলেই ওইখানে চলে যায়, খালি ওইটি স্বপ্ন দেখে আর খালি যাইতে ইচ্ছা করে। হ্যাঁ, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। তা মক্কা যে যায়, মক্কা যে যায় নাই, তার সেখানকার জন্য খুব আকর্ষণ। বুজুর্গারে দিন, সালফে সালেহিন, নেককারা সারা জীবন কাঁদছে, আল্লাহ তোমার ঘর জিয়ারা না করে নিও না। ঠিক না? কি আকর্ষণ! আর যারা গেছে, আল্লাহ তুমি একবার আনছো, বারবার আইনো। এই জন্য মুফাসসিরিন উল্লেখ করছেন, এই যে দেখেন, যতই সেখানে যায়, হ্যাঁ, প্রতি বছর গেলেও আবার তার সেইখানে যাইতে ইচ্ছা করে। যে এরকম যে আকর্ষণের জায়গা, এটার নাম হলো মাতাবাহ। এটাকে কি বলা হয়? মাতাবাহ। ওয়াইদ জাআলনাল বাইতা, স্মরণ করুন, আমি যে কাবা ঘরকে মাতাবা বানিয়েছি, এমন আকর্ষণীয় স্থান, এমন ভালোবাসার স্থান বানিয়েছি, আসলে দেখলে পেট ভরে যায় না। যখন যায় আবারও আসার আকর্ষণ হয়, আবারও আসার ইচ্ছা হয়, যতই আসে ততই ইচ্ছা হয়। এটা হলো মাসাবা। ধরেন, মাসাবাতান লিন্নাস আই জাআলাহু মাহাল্লান তাশতাকু ইলাইহিল আরওয়াহ, এমন জায়গা বানাইছেন যে নফস সেদিকে খালি আকর্ষণ হয়। ওয়া তাহিন্নু ইলাইহি, আর মক্কার জন্য দিলটা কাঁদে। ওয়ালা তাকদি মিনহু ওয়া তারা ওয়ালাউ তারাদ্দাদাত ইলাইহি কুল্লু আমিন ইস্তাজাবাতান মিনাল্লাহি তাআলা লিদুআই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরের জন্য দোয়া করছিলেন, সেটার কারণে যতই আসে, এক বছর যদি কয়েকবারও আসে, তারপরেও কি হয় না, মক্কা কি বলে যে সৌদি আরবের ভিতরে যারা থাকে, ধরুন আমি থাকতাম মদিনায়, এই তো পড়াশোনা করি, অন্যান্য কাজ কাম করি, 1 মাস 1.5 মাস 2 মাস গেলেই অন্যান্য বন্ধুরাও সবাই গেছে, আরে 1.5 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আরে 2 মাস হয়ে গেছে, যাই না, চলেন একটা উমরা করে আসি। আবার চলে যেতাম উমরার জন্য। আবার 2 মাস পরে পরীক্ষা শেষ, দেশে চলে যাব। দেশে চলে গেলে 1.5-2 মাস ছুটি কাটাবো, দেশে চলে যাব, আসেন আগে একটু উমরা করে আসি, তারপরে দেশে যাই। এই যে একটা আকর্ষণ, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে বোঝানোর জন্য শব্দ ব্যবহার করছেন। ও নবী, মনে করেন, ভুলে যায়েন না, আমি কাবা ঘরকে, হারাম এলাকাকে, মক্কা নগরীকে মানব মণ্ডলীর জন্য মাসাবা বানিয়েছি। কি বানিয়েছি? মাসাবাতাল লিন্নাস। এরপরে কি? ওয়া আমনা, আর নিরাপদ নগরী। ওমান দাখালাহু কানা আমিনা, যে কেউ এখানে ঢুকবে নিরাপদ। হ্যাঁ, আল্লাহ কোরআনে অন্যত্র বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। তারা কি চিন্তা করে দেখে না এই মক্কা নগরীটা কিরকম নিরাপদ? ওই জাহিলি যুগের কথা, যখন কোরআন নাজিল হয় না তখনকার কথা। হ্যাঁ, যে আশেপাশের মানুষের কোনো নিরাপত্তা নাই। একজনের হঠাৎ একা পাইছে, ছু মেরে নিয়ে তারা গোলাম বানায় দিছে বিক্রি করে। হ্যাঁ, একজনের পাইছে দিছে ড্যাগার ঢুকাইয়া। হ্যাঁ, আর হারাম নগরীর ভিতরে এমন একজনের পাইছে যে তার বাপেরে মারছে। আরবরা সাংঘাতিক প্রতিশোধ পরায়ণ হয়। হ্যাঁ, সারে না, সারার লোকটা খুব জিদি হয় তারা। পরে কয় কি, আহারে তরে তো পাইলাম, কিন্তু হারাম এলাকায়। কোথায়? যা তুই বাইসে গেলি হারাম এলাকার ভিতরে,
তোরে যদি হারামের বাইরে পাইছি তাইলে তোর একদিন আর আমার যে কদিন লাগে, বুঝেন নাই? কিন্তু হারাম এলাকার ভিতরে হত্যাকারী কি পেয়েছে, তারপরেও কিছু করে না। এই শান, এই মান, এই মর্যাদা, এই স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের কারণে হারাম, মসজিদে হারাম, মসজিদে হারামের কারণে হারাম এলাকা, হারাম এলাকার কারণে মক্কা নগরী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরাটাকে সেই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিলেন। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এরপর আল্লাহ বলছেন ইত্তাখিযু, আর তোমরা গ্রহণ করবে মাকামে ইব্রাহিমকে। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে ইব্রাহিমের জায়গাকে, ইব্রাহিমের জায়গাকে। মাকাম ইব্রাহিম কি ব্যাখ্যায় যাচ্ছে, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাবে। কি বানাবে? মুসাল্লা, নামাজের জায়গা। মুসাল্লা কি? নামাজের, মুসাল্লা হলো নামাজের জায়গা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এবার আসুন, মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকামে ইব্রাহিমের যে ব্যাখ্যাগুলো, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো মাকাম ইব্রাহিম আল হারামু কুল্লু। মাকাম ইব্রাহিম হলো পুরো হারামটাই মাকাম ইব্রাহিম, পুরো হারামটাই মাকাম ইব্রাহিম। একটা ব্যাখ্যা আর কি, আরো ব্যাখ্যা তো করবো, এটাই তো তাফসীর। হ্যাঁ, পুরো হারাম এলাকা এটা কি? মাকাম ইব্রাহিম। মক্কায় হারামের পাশে সবচেয়ে বড় যেই রুটটা সারাক্ষণ খোলা থাকে, এটার নাম হলো শারে ইব্রাহিম। শারে মানে হলো স্ট্রিট, শারে মানে কি? স্ট্রিট। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ রোড, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ওইখানে। এই নগরী হয়েছে ইব্রাহিমের কারণে। কার কারণে হয়েছে? তার স্ত্রী আর ছেলেরা রেখে গেছেন, আল্লাহ জমজমের পানি ব্যবস্থা করে দিয়েছেন, এরপরে ধীরে ধীরে মানুষ আসছে, সব তো এখানে। হ্যাঁ, এই এলাকার বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কাবা ঘর বানাইছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? ত্যাগ তিতিক্ষাত সব তাদেরই। তা আল্লাহ সেই জন্য বললেন মাকামে ইব্রাহিমকে তোমার মুসাল্লা বানাবে। মাকামে ইব্রাহিমকে হারাম, পুরাটা হারাম এলাকায় নামাজ পড়বে। তাহলে এর অর্থ দাঁড়ালো হারাম এলাকায় নামাজ পড়বে। হারাম এলাকায় নামাজের ফজিলত কি? একটা হাদিস আছে যে নবীজি বলছেন আমার এই মসজিদে সলাত অন্য মসজিদে সলাতের চাইতে 1000 গুণ। ইল্লাল মসজিদুল হারাম, মসজিদে হারাম বাদে সেইখানে হইলো 1,00,000 গুণ, সেইখানে 1,00,000 গুণ। তাইলে মসজিদে হারাম কাবার জামাত যেটুকুন চলে, এইটার সাথে আপনার যদি শুধু ফরজ নামাজ, সুন্নত না, হ্যাঁ, যদি আপনি সলাত আদায় করেন তাইলে 1 ওয়াক্ত ফজর পড়লেন, মানে জীবন 1,00,000 ওয়াক্ত ফজরের সব দেওয়া হবে। এটা হলো সর্বসম্মত মত। আরেকটা মত হলো এই মর্যাদাটা হারাম এলাকার যত দূর আছে, ধরেন আজিজিয়া একটা এলাকা, যারা হজমরা গেছেন চিনেন, এই আজিজিয়া হারামের ভিতরে, অতএব সেইখানেও পাবেন এই মর্যাদাটা। সারে মনসুর, হ্যাঁ, এটা পশ্চিম দিক দিয়া অনেকটুকু দূরে, এটা পাবেন। তারপরে হলো মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা মসজিদটা থেকে 100 মিটার ভিতরে, মসজিদে আয়েশায় না, যেহেতু মসজিদে আয়েশাটা হারামের বাইরে পড়ছে, হ্যাঁ, এর 100 মিটার ভিতরেও এই দিক দিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়বেন। কত? আরাফার ময়দানের আগে, অর্থাৎ মিনায় মুজদালিফায় যদি পড়েন তাইলে 1,00,000 ওয়াক্তের সব। জেদ্দার দিকে যাইতে 17 কিলোমিটার, জেদ্দার দিকে যাইতে 17 কিলোমিটার। হ্যাঁ, এর ভিতরে যে কোনো জায়গায় যদি সালাত আদায় করা হয় তাহলে কত? 1,00,000 ওয়াক্তের সব। আচ্ছা, এইটা হলো মাকাম ইব্রাহিমের একটা ব্যাখ্যা। 2 নম্বর মাকাম ইব্রাহিমের ব্যাখ্যা হলো এটা মাকাম ইব্রাহিম মানে হইলো, দেখেন আম্মা মাকার আল্লাহ জাকার হাওনা ফামাকাম ইব্রাহিম আল্লাহ হাদাল লাজি ফিল মসজিদ সুম্মা ক্বালা ওয়া মাকাম ইব্রাহিম ইউআদ্দু কাসীর মাকাম ইব্রাহিম আল হাজ্জু কুল্লুহু। হজের সবকিছু, হজের সবকিছু কি? মাকাম ইব্রাহিম। সেইখান থেকে আতা ব্যাখ্যা করলেন যে মিনা, মুজদালিফা, তারপরে কঙ্কর নিক্ষেপ করা, তোয়াফ করা, সফা মারওয়া, এই সবগুলো মাকাম ইব্রাহিম। তখন একজন তাকে প্রশ্ন করলো, ফাকুলতু আফাসার ইবনে আব্বাস, আপনি যে ব্যাখ্যাটা করলেন এটা মাকাম ইব্রাহিম, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি এই ধরনের কোনো ব্যাখ্যা করছেন? তখন তিনি বললেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম ব্যাখ্যা করেন নাই। ওয়ালাকিন, কিন্তু তিনি যে ব্যাখ্যা করছেন তিনি বলছেন মাকাম ইব্রাহিম আল হাজ্জু কুল্লুহু, হজের মধ্যে লাগে, হজের সাথে রিলেটেড যা আছে সব মাকাম ইব্রাহিম। সেই জন্য আমি বললাম হজের মধ্যে কি কি লাগে?
সফা, মারওয়া, তফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা, এই সব মাকামে ইব্রাহিম অন্তর্ভুক্ত। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা করলাম। এটা কি 2 নম্বর। 3 নম্বর যেটা রাজেহ, মানে অধিগ্রহণযোগ্য, অধিকাংশ মানুষ যেটা প্রাধান্য দিয়েছেন, সেটা হলো মাকাম ইব্রাহিম হলো ওই পাথর, মাকাম ইব্রাহিম হলো ওই পাথর, যেই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে এনে দিয়েছিলেন, যে বাবা আপনি এইটার উপরে দাঁড়ান, আমি পাথর উঠাই দিচ্ছি, আপনি সেগুলি কাবাতে লাগান। কাবাঘর বানানোর জন্য দেয়াল যখন নিচে ছিল, তখন বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন হেড রাজমিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাম হলেন জুগালি। হ্যাঁ, বাপ বেটা কাবাঘর বানানোর জুগালি, বিশাল বিষয়। আল্লাহু আকবার। হ্যাঁ, যখন দেয়ালের উপরে উঠে গেল, এখন কি করতে হবে, কেমনে উঠাবেন? তখন একটা পাথর এনে দিলেন, যে পাথরের মধ্যে দাঁড়ান। তো এই পাথরে দাঁড়াইলে যে এরকম হবে সেটা বাপ বেটার জানা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে দেখেন আস্তে করে পায়ের পাটা পাথরের ভিতরে ঢুকে গেছে, কাঁচা মাটিতে যেরকম পা ঢুকে গেছে। এরপরে হইলো এইবার তো এই পাথরের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া এখানে পাথর লাগাচ্ছে। এরপরে যখন আর একটু উপরে গেছে, হ্যাঁ, আর একটু উঁচা করা দরকার, পরে দেখা যাচ্ছে পাথর উঁচা হচ্ছে। হ্যাঁ, এরপরে যখন ডাইন দিকে পাথর লাগানো দরকার, দেখা যাচ্ছে পাথর নিজে ডাইন দিকে যাচ্ছে। এই যে লিফটের কাজটা যেই পাথরে করেছিল, ওইটার নাম কি? মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। আর একটা ব্যাখ্যা, লাস্ট যেটা ব্যাখ্যা করব, এটা ইমাম সুদ্দি, তিনি একজন মুফাসসির, তিনি বলছেন মাকামে ইব্রাহিম হলো আল হাজার আল্লাযী ওয়াদাআতহু যাওজাতু ইসমাঈল তাহতা কাদামি ইব্রাহিম। হাজার মাকামে ইব্রাহিম হলো ওই পাথরটা যেটা ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন যে আপনি এই পাথরের মধ্যে বসেন, এই পাথরে বসেন, আমি আপনার মাথা ধুয়ে দিই। আমি আপনার শ্বশুর, তো শ্বশুর বাবা ক্লান্ত হয়ে আসছেন, হ্যাঁ, বসেন। কি আগায় দিবেন? আমরা আগে যখন গ্রামে ছিলাম, মেহমান আসলে পিড়ি আছে না, পিড়ি জলচকি চিনেন? পিড়ি জলচকি, চেয়ার তো বহুত পরে আসছে, চেয়ার টেয়ার তো ছিল না, ঠিক না? এগুলো আগায় দিতাম। তারপর আমাদের এলাকা খেজুরের পাটি ছিল, মুসল্লা কইতাম, ছোট ছোট পাটি, এগুলো বিছাই দিতাম মানুষ বসার জন্য। কোন করে এলাকায় ধরেন খোলার মধ্যে বাঁশের খুঁটি বানাইয়া, বাঁশ বিছাইয়া বসার একটা ব্যবস্থা করতো, মাচা, মানুষ বসতো। তো আরবদের এগুলি দরকার হইতো না, কেউ আসছে সুন্দর পাথর একটা কাছে এটা আগায় দিতেছে, বসেন। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী পাথর আগায় দিলেন, বাবা আব্বা বসেন এখানে, আপনার টায়ার্ড, হ্যাঁ, আমি আপনার মাথায় পানি দিয়ে দিচ্ছি। মক্কা খুব গরম ছিল না, তো এই পাথরটা বলা হয়েছে যে এই পাথরটা। তা আমি বলি এইটা হইলে অসুবিধা নেই, হইতে পারে ওই পাথরটাই ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ির কাছে রাখা ছিল, যেটা পাথরটায়, হ্যাঁ, এটা কোন মুফাসসির কি করছেন, হাকাহুল কুরতুবী, ইমাম কুরতুবী এটা নিয়ে আসছেন, ওয়াদাআফাহু, এবং এনে বলছেন যে না, এই বর্ণনাটা দঈফ, দুর্বল। ওয়ারাজ্জাহু গায়রুহু, তবে অন্যান্য ইমামরা আবার এটার প্রাধান্য দিয়েছেন, এটারে কি প্রাধান্য দিয়েছেন। আমি বলি এইটা আর ওইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই। হইতে পারে যে এই পাথরটা ইসমাইল আলাইহিস সালামের ঘরের এখানে ছিল, যখন কাবা ঘর বানাচ্ছেন, যখন উঁচা পাথরের দরকার, তো ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে সাথে দিতে পারি ওই পাথরটা নিয়ে আসছেন, বাজান এটার উপরে উঠুন, হ্যাঁ, উঁচা পাথর লাগান। পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠছেন, পাটা ঢুকে গেছে। এইটা হলো মাকামে ইব্রাহিম। এইটা কাবা ঘরের দেয়ালের মধ্যে লাগানো ছিল। কোথায় লাগানো ছিল? কাবা ঘরের দেয়ালে লাগানো ছিল। নবীজির জমানায়, আবু বকরের জমানায় কাবা ঘরের দেয়ালে ছিল, লাগানো ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাকে এইখান থেকে আলাদা করে আলাদা স্থানে এখানে এনে রেখেছেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলেছেন। কোন সাহাবী বিরোধিতা করেন নাই যে এটাকে আলাদা করলেন কেন, এটাকে আলাদা করলেন কেন, এটা করেছেন। এইখানে এই আয়াতের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি দারুণভাবে বিজড়িত, স্মৃতি বিজড়িত আয়াত এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির সাথে তোয়াফ করছেন, নবীজির সাথে, হ্যাঁ, বিদায় হজে হইতে পারে অথবা এর আগেও হইতে পারে, বিদায় হজেই হওয়া স্বাভাবিক, যে ইয়া রাসূলুল্লাহ যখন 7টা চক্কর দিলেন, যে এইটা তো মাকাম ইব্রাহিম, এটা কি? এই যে পাথরটা, এই পাথরটার নামই মাকাম ইব্রাহিম, এই পাথরের নামটা কি? মাকাম ইব্রাহিম। আমরা কি এখানে নামাজ পড়বো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এখানে নামাজ পড়লে তো ভালো হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন। হ্যাঁ, কিছুক্ষণ পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম, এগুলো স্টাডি করতেছিলাম, একটু তাড়াহুড়া করছি আগানোর জন্য, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি বলছেন, ওয়াফাকতু রব্বি ফি সালাস আও ওয়াফাকানি রব্বি ফি সালাস, তিনটা বিষয়ে আমি আল্লাহর সাথে একমত হইছি অথবা আল্লাহ আমার সাথে কি হইছেন, একমত হইছেন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। তিনটা বিষয়ে কি, এই যে এটা হলো একটা, মাকামে ইব্রাহিমের নামাজ পড়ার কথা আমি কইলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কি করে দিলেন, হ্যাঁ, আমার ইচ্ছাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিয়ে বাস্তবায়ন করে দিলেন। এই হলো একটা। আরেকটা কি, আরেকটা হলো ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, ও আল্লাহ রাসূল, আপনার কাছে ভালো খারাপ সবাই আসে, আপনার স্ত্রীরও সামনে আসে, আমার কাছে এটা খুব খারাপ লাগে, আমার কাছে এটা খুব খারাপ লাগে। আপনি আপনার স্ত্রীদেরকে নির্দেশ দেন তারা যেন পর্দা করে। নবী তো নির্দেশ দেন নাই পর্দার। কেন দেন নাই? বলেন তো কেন? পর্দা ফরজ হয় নাই। পর্দা কি হয় নাই? ফরজ হয় নাই। তারা সামনে আসতো, স্ত্রীর সামনে আসতো। তা উমরের কাছে, উমরের প্রেস্টিজে লাগলো এটা, যে নবীর স্ত্রী আমরা দেখি ঠিক আছে, নবীর স্ত্রী ঠিক আছে, খারাপ মানুষও আসে, খারাপ দৃষ্টিতে তো তাকাইতে পারে। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তো পর্দা করুন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরেই পর্দার আয়াত নাজিল করে দিলেন। হ্যাঁ, এটা একটা। আরেকটা কি, আরেকটা বলি, সেটা হলো আসা রব্বুহু ইন তাল্লাকাকুন নাইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত বালাগানি মুআতাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা নিসাহি, নবীর সাথে তার কয়েকজন স্ত্রীর একটু টানাপোড়েন চলছে, একটু টানাপোড়েন চলছে। নবীজি একটু রাগ করে বসে আছেন, তারাও একটু করে বসে আছে। হ্যাঁ, হরতাল ধর্মঘট, কথা বুঝছেন? এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আইসে দিয়ে এই তো মেজাজটা খারাপ যে নবীর সাথে তোমরা এরকম করতেছো। হ্যাঁ, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? উমর রাদিয়াল্লাহু বললেন ফাদা খালতু আলাইহিন্না ফাকুলতু ইনিন তাহাইতুন্না আউ লায়ু বাদদিলান্নাল্লাহু রাসূলাহু খায়রাম মিনকুন্না, যে তোমরা হয়তো এখান থেকে ফিরা সোজা হইবা, আর নাইলে আল্লাহ তোমাদেরকে বাদ দিয়া নবীর আলো বহুত ভালো স্ত্রী দিয়ে দিবেন। হ্যাঁ, নবীর বহুত ভালো স্ত্রী দিয়ে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত মুমিনাত কানিতাত। হ্যাঁ, যে অচিরেই এমনও হইতে পারে যে আল্লাহ নবীকে বলবেন এই স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন, আল্লাহ আপনাকে এদের বদলে এমন স্ত্রী দিবেন যেগুলো মুসলিমাত, মুমিনাত, কানিতাত, এইগুলো হবে তাদের বৈশিষ্ট্য। ইসলাম থাকবে, ঈমান থাকবে, তারপরে হলো আত্মতৃপ্তি থাকবে, আনুগত্য থাকবে, এগুলো সবগুলো থাকবে। এই আয়াত নাজিল করলেন। এইটা হলো আরেকটা। যে এখানকার একটা ঘটনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীর মাঝখানে একটু টানাপোড়েন চলছিল, হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে খুব কড়া কথা কইলেন তো নবীর স্ত্রীদেরকে, হ্যাঁ তোমরা কি শুরু করছো? পর্দা তো ফরজ হয় নাই, পর্দা তো তখনও ফরজ হয় নাই, কি শুরু করছো? নবীর সাথে এরকম করছো? হ্যাঁ, দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাদ দিয়ে সরাইয়া দিয়া নবীর শত শত ভালো ভালো স্ত্রী দিবে তোমাদের সাথে সুন্দরী। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম মেজাজ দেখাইছেন, তখন নবীজির এক স্ত্রী আগেই আসছে। হ্যাঁ, আর কি কি করলো, হাত্তা আতাত ইহদা নিসাইহি, নবীজির একজন স্ত্রী আইসা বলল, কালাত ইয়া উমর আমা ফি রাসূলিল্লাহি মা ইয়াইযু নিসাহু হাত্তা তাইযুনা আনতা। হ্যাঁ, এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হলো যে যখন এরকম করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী এসে বলল যে হে উমর, নবীর স্ত্রীদের ক্ষেত্রে তোমার এসে উপদেশ দেওয়া লাগবে, নবী আছে না, নবী তো উপদেশ দিতেই পারেন, তুমি এইখানে এসো তোমার উপদেশ। স্ত্রীরা যেরকম স্বামীরে বলে তোমার এখানে নাক গলাইতে হবে। হ্যাঁ, এটা একটা। অথবা নবীর একজন স্ত্রী আগে এসে বললো যে দেখো আমরা কিন্তু নবীর স্ত্রী, এখানে নবী আছে, যা কর নবী কইব, এখানে তোমার সেখানে মাতবরি করে ওয়াজ করা লাগবে না। হ্যাঁ, মহিলারা তাদের মেজাজের এই সব মুফাসসিরিন কেরাম তুলে ধরেছেন। যাই হোক, যখন এরকম কথা চলছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না। তাহলে এই তিনটা, এটা ছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা মুওয়াফাকায় আরো কিন্তু আয়াত আছে। আরো যখন আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় নবীজি পড়তে গেলেন, ওমর রাদিয়াল্লাহু চাদরে ধরে টান দিলেন, এই কাফেরের জানাজা আপনি যাবেন? নবীজি বলেছে ওমর সরো, তুমি তাহলে সবখানে বাধা দাও। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ঠিক আছে, এটার উপরে আর কথা বলবো না। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসাবে গ্রহণ করবে, নামাজ পড়বে। তোয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই আয়াত পড়া মুস্তাহাব।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তারপরে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই দুই সূরা দিয়ে, অন্যগুলি দিয়ে পড়লেও হয়, এটা হলো মুস্তাহাব। ফজরের 2 রাকাত সুন্নাত যেরকম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহ দিয়ে পড়া সুন্নাত, এরকম এটাও সুন্নাত। এই হলো মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আর আমি এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম অথবা প্রতিশ্রুতি দিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলকে যে আনতাহিরা, তোমরা উভয়েই পাক করবে, পবিত্র করবে, বাইতি, আমার ঘরটাকে পবিত্র করবে। কাদের জন্য? লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, এবং যারা এই ঘরে অবস্থান করবে, মুকিমিন, তাদের জন্য, ওয়ার রুক্কা আস-সুজুদ, রুক্কা রাকিউনের বহুবচন, আস-সুজুদ সাজিদুনের বহুবচন। রুকুকারী সেজদাকারীদের জন্য আমার ঘরটাকে কি করবে? পবিত্র করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে এই আল্লাহ কাবা ঘর, আল্লাহর ঘর, এই ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেন কি করেন, হ্যাঁ, এই ঘরটাকে যেন নির্মাণ করেন, বানান, উপযোগী করেন, সব এটার অন্তর্ভুক্ত। একটু পরে কাবা ঘর, আর 2 আয়াত পরে কাবা ঘর নির্মাণের যে প্রকৃত ঘটনা সেটা আসবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা সেদিকে আলোচনায় যাব। তাহলে আজকে এই 25 নম্বর আয়াতের এই পর্যন্ত বলে আমরা শেষ করছি। আমরা আজকে নতুন করে করলাম যে কাবা ঘরকে আল্লাহ এমন করে বানিয়েছেন যে মানুষের আকর্ষণ, ভালোবাসা সেখানে লেগে থাকে। আমরা যারা আগে গেছি, 2-4 জন হাত দেখান দেখি। যাইতে ইচ্ছা করে? টাকা লাগবে তো, তাইলেও যাবেন? ইচ্ছা করে? আল্লাহু আকবার। এবার হাত নামান। যারা যান নাই হাত দেখান দেখি। কাবা ঘরে যাইতে টাকা লাগে। আল্লাহ টাকা দিলেও ওইটা দিয়ে বাড়ি বানায়েন, গাড়ি করে নেন, কিছু করেন, গিয়া কি করবেন? যাইতে চান কাবা ঘরে? আরে যান নাই তো, আর গিয়া দরকার নেই, যাইেন না। যাইতে ইচ্ছা করে? তাইলে দেখা গেল 2 গ্রুপই পাইছি। যারা যায় নাই তাদেরও যাইতে ইচ্ছা করে, আর যারা গেছে তাদেরও কি ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ, এইটা কাবা ঘরের বৈশিষ্ট্য। এটা কি কাবা ঘরের বৈশিষ্ট্য? ওমান দাখালাহু কারহামিনা, যে কেউ ঢুকে সেখানে নিরাপদ। সেখানে কি নিরাপদ? একটা ঘটনা পাইছেন এরকম যে আমার 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 মেয়ে গেছিল, কইেন না, আমার মেয়ে গেছিল হজের মধ্যে, হ্যাঁ, কাবা ঘরে এখানে লাখ লাখ মানুষ, তো আমার মেয়ে যখন ঢুকছে এরপর আমার মেয়ের চিন্তা করে লেগে গেছে। এরকম কোনোদিন ঘটনা শুনছেন? কোনোদিন ঘটনা নাই। এই ঘটনা আজও পর্যন্ত শোনা যায়নি। আল্লাহু আকবার। আল্লাহ কেমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর কি ওইখানে মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিম আল্লাহর একটা জ্বলন্ত নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাত, সূরা আলে ইমরান বলেন জ্বলন্ত নিদর্শন আছে। ফি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আর একটা জ্বলন্ত নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। আর এই ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযোগী করার জন্য, পাক পবিত্র করার জন্য দায়িত্ব দিয়েছিলেন বাপ এবং বেটাকে। কারণ হইল মসজিদের সেবা যে কেউ করতে পারে না। মসজিদের সেবা করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য মাস্ট হ্যাভ কোয়ালিটি, ক্রাইটেরিয়া এন্ড ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইথিক্স এন্ড আখলাক। বুঝেন নাই? মসজিদের সেবা হওয়ার জন্য কি লাগে? বৈশিষ্ট্য লাগে। আর আমাদের সমাজে মসজিদের সেবা করার জন্য কি এলাকার চেয়ারম্যান, এমপি, ওইটা এদেরকে নেয়, এই ফাসিকদেরকে টাই নেয় না। এরা মসজিদের কি কদর বুঝে? হ্যাঁ, দেখবেন সমস্ত জায়গায় দেখবেন মসজিদ কমিটির যারা, এরা মসজিদে আসে না। আইসে কি করে? মিটিং এর সময়, অমুকের সময় মাতবরি হইলো তাদের হাতে। সব জায়গায়, সারা বাংলাদেশ ব্যাপী, ঠিক কিনা? সমস্ত জায়গায় এটা না। মসজিদের যারা মুরব্বিগিরি করবে, এইগুলি হলো তাদের কোয়ালিটি, যেগুলো আগে গেছে ইব্রাহিম ইসমাইলের এরকম ত্যাগ তিতিক্ষা। আরো সামনে আসবে সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। যাই হোক, বহুত পরীক্ষা দেওয়ার পরে ইব্রাহিম নিজের জান ধরে দিলেন, নিজের ছেলের জান ধরে দিলেন, ইসমাইল নিজের জান ধরে দিলেন। এরপরে এতটা পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর একদম পরীক্ষিত পাত্র, যা আমার জন্য সব করতে পারো, অতএব তোমাদের হাত দিয়ে আমার ঘর নির্মাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদেরকে দিয়ে কি আল্লাহর ঘর নির্মাণ করেছেন। যার আলোচনা সামনে আসবে, এখন আর সেখানে তাকরার করছে না। এই ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযোগী করতে বলছেন কাদের জন্য? লিত্তাইফিন, যারা তওয়াফকারী। এই তওয়াইফিন, এই যে একটা বৈশিষ্ট্য, এইটা শুধুমাত্র আল্লাহর ওই ঘরের জন্যই, মসজিদুন নববীর জন্যও নাই, আর হলো বাইতুল মুকাদ্দাসের জন্য নেই, আর হলো অন্য মসজিদের জন্য নাই। বাকিগুলি আছে। ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ, রুকু করা, সিজদা করা, ইতিকাফ করা, এটা অন্য যে কোনো জায়গায় চলে।
কিন্তু তোয়াফটা শুধু খাস কোন ঘরের জন্য? কাবা ঘরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যারা এই যে কাবা ঘর আলোচনা শুনলাম, আল্লাহ কবুল করুন। ও আল্লাহ, এই যে যারা যায় নাই হাত দেখাইছে, আল্লাহ তৌফিক দেন 1 বছরের মধ্যেই আমার এই ভাইরা যেন হজ অথবা উমরা যাইতে পারে। আল্লাহ আমরা যারা গেছি আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক তাড়াহুড়া করছে, আপনারা দেখছেন। হ্যাঁ, আরো একটা